হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রেমিস কিচেন। আজ একসঙ্গে দুটো স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রথমে দেখাচ্ছি একটা একদম মুচমুচে দোকানের মতো নিমকি রেসিপি। তো চলুন তো এই রেসিপি কীভাবে বানাচ্ছি দেখে নিই। এখানে আমি ময়দা নিয়ে নিলাম, ময়দাতে একটু লবণ দিলাম, কালো জিরাটা আমি হাতের ডোলে দিয়ে দিলাম গন্ধটা যাতে খুব ভালো হয়। সাদা তেল ময়ন হিসেবে ব্যবহার করলাম। খুব ভালোভাবে ময়নটা করতে হবে, না হলে কিন্তু একদম ক্রিস্পি হবে না, ভিতর থেকে নরম থেকে যাবে। আর মাখাটাও টাইট মাখতে হবে। দেখুন ময়নটা রেডি হয়ে গেছে। আমি অল্প অল্প জল দিয়ে একটু টাইট করি ময়দাটা মেখে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে ফিরে এসে আমি নিমকির শেপ দেবো, দিয়ে জাস্ট ভেজে গোল্ডেন ফ্রাই করে তুলে নেব। আমার নিমকি রেডি হয়ে যাবে। 10 মিনিট বাদে ফিরে এসে কি সফট, আর ময়দাটা দেখেই বুঝতে পারলেন। এবার আমি নিমকির শেপ দিয়ে নিচ্ছি, খুব ইজি। এমনি একটা রুটির মতো বানিয়ে নিলাম, নিয়ে ফোল্ড করে নিলাম এইভাবে 3 কোনা করে, নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ফুটিয়ে নিলাম, কারণ ফুলে উঠলে এটা ছড়িয়ে গিয়ে লুচির মতো হয়ে যাবে, ক্রিস্পি লুচি হয়ে যাবে, সেটা চাই না। লুচি নিমকিগুলো একদম রেডি হয়ে গেছে। এবারে গোল্ডেন ফ্রাই করে লো ফ্লেমে, অবশ্যই লো ফ্লেমে গোল্ডেন ফ্রাই করে তুলে নেব। হয়ে গেছে আমার নিমকি। তো চলুন সেকেন্ড রেসিপি। এখানে আমি খাস্তা কচুরি নিয়ে হাজির হয়েছি। একদম অন্যরকম একটা ডালের পুর এখানে রেডি করা দেখাবো। অবশ্যই পুরো রেসিপির সাথে থাকুন। অন্যরকম একটা ডালের পুর বানানো শেখাচ্ছি। চলুন, এখানে আমি বিউলির ডালের একটা পুর রেডি করব। আর অন্যদিকে ময়দাটা মেখে নিচ্ছি, একটু লবণ আর সাদা তেল ময়ন হিসাবে দিয়ে আমি এখানে ময়দাটাকে মেখে রেডি করে নিচ্ছি। এটা খুব বেশি খাস্তা করব না, তার জন্য ময়নটাকে খুব বেশিভাবে দিয়ে আমি ময়দাটাকে তৈরি করে নিই। নর্মাল মোটামুটি একটু বাইরেটা খাস্তা হবে, ভিতরটা সফট হবে, এমন একটা পুর। বিউলির ডালটাকে ঠিক এইভাবে গোল্ডেন ফ্রাই করে তুলে নিতে হবে। বিউলির ডাল বা উড়দ ডাল বলে অনেকে। আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। একদম কিন্তু পাউডার বানানো যাবে না, এটা একটু দারদারা থাকবে। আর এই ডালটাই আমি পুর হিসাবে রেডি করে নিচ্ছি। অন্যদিকে একটা পাত্রে তেল নিয়ে নিলাম, আর তার মধ্যে আমি গ্রেটেড আদা দিয়ে দিলাম। আদাটা কিন্তু লাল লাল করে ভেজে নেব, তাতে গন্ধটা দারুণ হয়, খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে রসুনও দিতে পারেন। আর অবশ্যই আধা পেঁয়াজ পেস্ট করে এখানে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা অবশ্যই পেস্ট করে দিতে হবে, কিন্তু না হলে মুশকিল হবে। পরিমাণে বেশ অনেকটাই জল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে কিছু মশলা আমি অ্যাড করছি। এখানে আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি একটু দিয়ে দিলাম কিউমিন পাউডার, এখানে রেড চিলি পাউডার দিলাম, জিরা পাউডার দিলাম, ধনিয়া পাউডার দিলাম, গরম মশলা পাউডার দিলাম, দিয়ে এইভাবে নাড়িয়ে লো ফ্লেমে আমি পুরটাকে রেডি করলাম। আর ঠান্ডা করে ফিরে এসেছি। এবার পুরটাকে ভরে নিচ্ছি, নিয়ে একদম লো ফ্লেমে ফ্রাই করে নেব যতক্ষণ না গোল্ডেন ফ্রাই হবে। রেডি হয়ে গেল।